কই এই যে বাংলাদেশে বিশাল মূর্তি বানাইতেছে উত্তরবঙ্গে রংপুরে, 10 তলা না 11 তলা বিল্ডিং এর সমান, সেটা নিয়ে তো সরকার কোনো গ্রেফতার করার কোনো তারা কিছু করে নাই, বরং সাধারণ মানুষের প্রতিবাদ করতেছে যে এত বড় মূর্তি বাংলাদেশে তো এত হিন্দু নাই, এত বড় মূর্তি তো কলিকাতায়ও নাই, কলকাতার মধ্যে এত বড় মূর্তি নাই, বাংলাদেশে এত বড় মূর্তি কেন হবে? ঠিক কিনা জোরে বলেন? এটা নিয়ে তো সরকারের কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে কারো কোনো বিষয় নাই। ওই যে দেশের বিরুদ্ধে কথা বলে মহিলা, তো স্বরাষ্ট্রমন্ত্রী বলে স্লিপ অফ টাং, অথচ কোনো হুজুর আলেমরা যদি এমন কথা বলতো যারা জঙ্গি পাকিস্তানে, ঠিক কিনা জোরে বল? এই দেশটা ধ্বংস হওয়ার দিকে যাইতেছে। ইসলামের পক্ষে কোনো কথা বললেই তাকে ট্যাগ লাগানো হয়। মানুষ আর্জেন্টিনা, ব্রাজিল ইত্যাদি ইত্যাদি পতাকা টানাইছে, এর প্রতিবাদ করতে গিয়ে কিছু মানুষ আবার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা টানাইছে। এটা সৌদি আরবের পতাকাও না, সৌদি আরবের পতাকার মধ্যে কালিমা আছে, কিন্তু এরকম তো না, এটা শুধু কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। কিন্তু এই পতাকাটা দেখার পরেও অনেক মুসলমানের গায়ে আগুন জ্বলছে। বিভিন্ন জায়গা থেকে এটা নিয়ে আলোচনা উঠছে, টকশোর মধ্যে আলোচনা উঠছে, কেন এই পতাকা টানানো হইলো? বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হইতেছে। আপনার অন্তরে যদি সামান্য পরিমাণ ঈমান থাকতো, কালিমা থাকতো, অন্তরে যদি কালিমা থাকতো, আল্লাহর কসম জবান দিয়েও আপনার কালিমা বের হইতো, ঠিক কিনা বলেন? আপনি যদি কালিমা পড়ে থাকেন, আপনি এই কালিমার বিরুদ্ধে কথা বলতে পারেন না, ঠিক কিনা জোরে বলেন? সাহাবী শুধুমাত্র নবীর জায়গায় রসুল বলছেন। তো রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া শোনার পরে বলেছেন যে আমি তোমাকে যেটা শিখাইছি তুমি সেটা বলো। এখানে সাহাবী যেই ভুল করছেন সেটা হলো নবীর স্থানে রসুল বলছেন। নবী রসুল তো একই, বরং রসুল এর মধ্যে আরো বিষয় বেশি আছে, নবীর থেকে রসুলের মর্যাদা আরো বেশি, সেখানে আরো ভালো শব্দ ব্যবহার করছে। রসুল বলছেন যে না, আমি তোমাকে যেই শব্দে বলছি, যেই শব্দে তোমাকে দোয়া শিখাইছি, তুমি ওই শব্দই বলবা। তাহলে এর দ্বারা বুঝে আসে যে ইসলামের মধ্যে হাদিসের আলফাজ, কোরআনের আলফাজ তো পরিবর্তন করাই যায় না। বিভিন্ন দোয়ার মধ্যে রসুল যেই শব্দে শিখাইছেন ওই শব্দে বলাটাই সুন্নাত। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হলো সালামের শব্দ। এখন যদি কেউ এই আরবি শব্দ না বইলা বাংলায় সালাম দেয়, বলে যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, তাহলে কি এটাকে কেউ সালাম বলবেন? না। অথচ সালামের অর্থ সে বলতেছে। একজনের সাথে দেখা হয়েছে, সত্য সে তাকে পুরা শব্দ অর্থটা বলে দিচ্ছে। এরকম সালাম যদি কেউ দেয়, আমরা তো জবাবও দিব না। তাহলে বুঝা গেল যে মানা, মতলব, মফহুম এটা যেমন মাকসুদ হয়, আলফাজও শরীয়তের মধ্যে মাকসুদ হয়। কারণ সালাম এটা একটা শিআর মিন শাআইরিল ইসলাম, এটা ইসলামের একটা মূল বস্তু। এই সালামের ক্ষেত্রে সব ভাষা এক। আপনি সারা দুনিয়ার যত জায়গায় যাবেন, সালাম কি? একই ভাষায়, ঠিক কিনা বলেন? সালামের ভাষা এক। যেমন সূরা ফাতিহার ভাষা এক, আজানের ভাষা এক। আজান এটাও একটা মিন শাআইরিল ইসলাম, ইসলামের একটা শিআর, এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। যেমন এই সালামকেও পাল্টানোর কোনো সুযোগ নাই। পাল্টাইয়া নিজের মতো নিজে নিজে পেশ করলাম, এটা বলা যাবে না। আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যে আমি একবার চীন দেশে গেছি। চীন দেশের এক এলাকায় অনেক মুসলমান বসবাস করে। তো আমি যখন, উনি বলেন যে আমার কথা শুনে মুসলমানরা আসছে, তারা দুই পাশে লাইন ধরে দাঁড়াইছে। চাইনিজ ভাষা তো অনেক কঠিন। উনি বলেন যে আমিও তাদের ভাষা বুঝি না, তারাও আমার ভাষা বোঝে না। উনি আবার ইংরেজি জানেন, ইংরেজি ভাষাও তারা বোঝে না। তো যার কারণে তারা পাশে দাঁড়ানো, তাদের সাথে কোনো কথাবার্তা বলা যায় নাই। কিন্তু একটা জায়গায় তাদের সাথে আমার অন্তরের একটা মহব্বত তৈরি হয়েছে, সেটা হলো সালাম। তারাও আমাকে সালাম দিছে, আমিও তাদেরকে সালাম দিছি। এই একটা শব্দ
এটা তারাও বুঝছে, আমিও বুঝছি, কিন্তু তাদের অন্য কোনো ভাষা আমিও বুঝি নাই, আমার ভাষা তারা বুঝে নাই। তাহলে সালাম এটা মিন শাআইরিল ইসলাম, ইসলামের একটা শিআর, এটাকে পরিবর্তন করা যায় না। এবং সালামের দ্বারা বুঝে আসে এটা মুসলিম নাকি অমুসলিম। আমরা পাশাপাশি দুইজন মুসলমান যাইতেছি, সেক্ষেত্রে নবীর শিক্ষা হলো সালাম। আগে গিয়ে কি সালাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই সালাম। এবং এটার দ্বারা বুঝে আসে যে সে একজন মুসলমান, আমার পাশ দিয়া যে যাচ্ছে সে মুসলমান, সে আমাকে সালাম দিয়েছে। এই সালামের শব্দের মধ্যেও কোনো পরিবর্তন করা যাবে না, একেবারে সহি শুদ্ধভাবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। অনেক মানুষ এই স্টাইল করে সালাম দেয়, এমনভাবে সালাম দেয় যে উচ্চারণই হয় না, সালাম আলাইকুম। বরং এখানে হামজা আছে, আসসালামু আলাইকুম। সহি শুদ্ধভাবে সালাম দেওয়া, প্রত্যেককে সালাম দিবে। হ্যাঁ, স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, ওস্তাদ ছাত্রকে সালাম দিবে, ছাত্র ওস্তাদকে সালাম দিবে, মুসাল্লি ইমামকে দিবে, ইমাম মুসাল্লিকে দিবে। কেউ সালামের অপেক্ষায় থাকা যাবে না যে আমাকে সালাম দেয় না কেন, আমি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি। কারণ যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবির। আগে সালাম দিল মানে হলো তার মধ্যে অহংকার নাই, সে নিজেকে বড় মনে করতেছে না। আর যারা সালামের অপেক্ষায় থাকে এটা বুঝে আসে ঝামেলা আছে। ওই সাহাবী জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আইসা সালাম দিছেন। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু জবাব দেওয়া ওয়াজিব। সালামের সিস্টেম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব হলো ওয়া আলাইকুমুস সালাম। অর্থাৎ আসসালামু আলাইকুম আর আলাইকুমুস সালাম একই অর্থ, শব্দ কিন্তু দুইটার, এবং অর্থ এক। দেওয়ার ক্ষেত্রে আসসালাম আগে, আলাইকুম পরে। উত্তর দেওয়ার ক্ষেত্রে আলাইকুম আগে, আসসালাম পরে। ওয়া আলাইকুম আসসালাম এলো জবাব বা উত্তর, অর্থ একই। কিন্তু রসুল শিখাইছেন এইভাবে যে একই অর্থ, একই শব্দ, বলার সময় একভাবে, উত্তর দেওয়ার সময় আর একভাবে। বলার সময় আসসালামু আলাইকুম, জবাব দেওয়ার সময় ওয়া আলাইকুম আসসালাম বা ওয়া আলাইকুমুস সালাম। এটাই নবীর সুন্নাত। আমি যদি আমার থেকে পরিবর্তন করি তাহলে অর্থ মতলব তো আদায় হবে, কিন্তু সুন্নাহ আদায় হবে না। যেমন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাত্রে উনি বের হয়েছেন সাহাবায়ে কেরামের অবস্থা দেখার জন্য। তো প্রথমে গেছেন আবু বকরের বাসায়, গিয়ে দেখেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়াই গেছেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন, কিন্তু খুব আস্তে আস্তে, একেবারে আস্তে। রসুল কিছু সময় শুনছেন। এরপর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেছেন। ওখানে গিয়ে দেখেন যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদে দাঁড়াইছেন, তেলাওয়াত করতেছেন, কিন্তু খুব জোরে, অনেক আওয়াজ। তো দিনের বেলা দুইজনকেই রসুল ডাকছেন, ডাইকা বলতেছেন যে আবু বকর কি ব্যাপার, রাত্রেবেলা তোমার বাসায় গেলাম, দেখলাম নামাজ পড়ো, কিন্তু তেলাওয়াত তো খুব আস্তে আস্তে। হ্যাঁ, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আসমা'তু বিমান নাজাইতু, আমি যার সাথে গোপনে গোপনে কথা বলছি তাকে আমি শুনাইছি। উনি তো আমার জোরে যেমন শুনে আস্তেও শুনে, আল্লাহকে শুনাইছি তো আস্তে আস্তেই করছি। এরপর ওমরে ফারুককে জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার, তুমি এত জোরে জোরে তেলাওয়াত করছো কেন? তো ওমরে ফারুক জবাব দিছেন উকিজুল ওয়াসানান ওয়া আতরুদুশ শায়তান ইয়া রাসূলুল্লাহ, আমি জোরে তেলাওয়াত করছি এই জন্য যাতে করে আমার আশপাশে যারা ঘুমায় সব জায়গা যায় আমার তেলাওয়াত শুনে। তাহাজ্জুদের বরকতময় টাইম,
যারা আল্লাহকে পাইতে চায় এরা তো তাহাজ্জুদ পড়ে। তো আমি এই জন্য জোরে জোরে পড়ছি যাতে আশেপাশের সবাই জায়গা যায় এবং আমার আশপাশে যাতে শয়তান না থাকতে পারে। আতরুদুশ শয়তান, শয়তানকে তাড়াইছি আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কথা শোনার পরেই রসুল বলছেন যে আবু বকর তুমি আর একটু আওয়াজ বাড়াও, আর ওমরে ফারুক তুমি আর একটু আওয়াজ নিচু করো। এই যে রসুল আলাইহিস সালাম দুইজনকে শিক্ষা দিছেন, এই হাদিসের মধ্যে উনি যে রসুল এমনটা বলেছেন, আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যে আসল কারণ কি? কারণ তো কেউ কেউ বলেন যে ওই যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। নামাজের মধ্যে যখন তোমরা তেলাওয়াত করবা একেবারে উঁচু আওয়াজেও না, আবার একেবারে অল্প আওয়াজেও না, বরং মাঝামাঝি নামাজের তেলাওয়াত হবে, মাঝামাঝি। তো এই কারণে হয়তো আল্লাহ রসুল তাদেরকে মাঝামাঝি তেলাওয়াত করতে বলছেন, যারটা কম ছিল তাকে বাড়াইতে বলছেন, যার ভলিউম বেশি ছিল তাকে কমাইতে বলছেন। এ হলো এক কারণ। দ্বিতীয় কারণ হলো রসুল বুঝাইতে চান যে এতদিন তো তোমরা যে আমল করছো একজনে আস্তে একজনে জোরে, এটা নিজেদের মতো নিজেরা আমল বানায় নিছো, আর এখন আমি তোমাদেরকে আমল বলে দিলাম, এখন তোমরা এভাবে আমল করবা তো এটা তোমাদের সুন্নাতের সওয়াব তোমরা পেয়ে যাবা। এতদিন নিজের মতো করার কারণে সুন্নাতের সওয়াব তোমরা পাও নাই, এখন যেহেতু আমি তোমাদেরকে তরিকা বলে দিছি, এই তরিকা অনুযায়ী যখন তোমরা করবা তখন তোমাদের আমল নামায় অতিরিক্ত সুন্নাতের সওয়াব হবে। তাহলে কি বোঝা গেল? রসুল যেভাবে বলছেন আমল সেভাবেই হবে। আমি আমার থেকে বাড়াবো না, আমার থেকে আমি কমাবো না। নিজের থেকে বাড়ানোর অনুমতি নাই, কমানোর অনুমতি নাই, এটার নামই ইসলাম। মাগরিবের নামাজ 3 রাকাত, আমি মনে করলাম যে 1 রাকাত বাড়াই দিই, সমস্যা কি আছে? না সমস্যা? আল্লাহ ইচ্ছা করলে তো পারতেন, আল্লাহ তো 3 রাকাতেই দিছেন। এটার নামই আবদিয়াত, এটাকেই বলে গোলাম। মালিক যেভাবে বলছে আমি সেভাবেই মানতেছি, আমার রসুল যেভাবে বলছে সেভাবেই আমি মানতেছি, আমার পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি নাই। উনি সালাম দিছেন, এই জন্য দেখেন যে দুইজন সামনাসামনি সাক্ষাৎ হয়, দুইজনই একসাথে সালাম দিছে, আসসালামু আলাইকুম একসাথেই বলছে। তাহলে সেই ক্ষেত্রে নিয়ম হলো দোনোজনে আবার এই সালামের জবাব দিবে, অর্থাৎ এই সালামের জন্য জবাব হবে না, যদিও শব্দ একই। কারণ দুইজনে যেই শব্দ বলছে সেটা হলো সালাম দেওয়ার শব্দ, জবাবের শব্দ বলে নাই। যেহেতু জবাবের শব্দ বলে নাই, তাই দুইজনেই সালাম দিছে, আবার দুইজনেই জবাব দিবে, তাহলেই দুইজনের জবাব হবে। বরং এই সালামকে এই সালামের জবাব হিসাবে মানার সুযোগ নেই। এই জন্য তখন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন যে জাবের, তুমি যেই সালাম দিছো এটা তো হলো মৃত্যু ব্যক্তিদের সালাম, বরং তুমি বলো আসসালামু আলাইকা। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সালামের জবাব দিছেন। এরপর জাবির ইবনে সুলাইম রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মান আনতা, আপনি কে? তখন রসুল জবাব দিছেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল মুহাম্মদ। এবং তিনি বলছেন আমি ওই আল্লাহর রসুল, যখন তোমরা কোনো বিপদের মধ্যে পড়ো তখন তোমরা যেই আল্লাহকে ডাকো আমি সেই আল্লাহর রসুল। মানুষ যখন বিপদে পড়ে কাকে ডাকে? তাই না? সবাই। মুসলমানরা যেমন আল্লাহকে ডাকে, অমুসলিমরাও আল্লাহকেই ডাকে। ওই যে যারা মূর্তির পূজা করে ওরা মূর্তিকে ডাকে না, ওরা আল্লাহরই ডাকে, আল্লাহর ভিন্ন ভিন্ন নামে ডাকে। যে যেই নামে ডাকে সেই নামে আল্লাহকেই ডাকে। ইহুদিরাও আল্লাহকে ডাকে, খ্রিস্টানরাও আল্লাহকে ডাকে, হিন্দুরাও আল্লাহকে ডাকে, যেমন মুসলমান আল্লাহকে ডাকে। তো আল্লাহর নবী এই ইবারতের মধ্যে বুঝাইতে চাইছেন যে দেখো, তোমরা বিপদে পড়লে যে আল্লাহকে ডাকো ওই আল্লাহর রসুল আমি।
উনি বুঝাইতে চান বিপদ শেষ হওয়ার পরে তোমরা আল্লাহর সাথে শিরিক করো, বিপদ চলে গেলে আবার তোমাদের যেই খোদা আছে ওই খোদাদেরকে ডাকতে থাকো। ওই খোদা না, আমি হলাম ওই খোদা যেই খোদার কোনো শরিক নাই এবং মূল মুসিবতের সময় যেই খোদাকে কাজে লাগে ওই খোদার রসুল। এরপর রসুল বলছেন আমি ওই খোদার রসুল যখন তোমরা কহাত সালির মধ্যে পড়ো, দুর্ভিক্ষের মধ্যে পড়ো, তোমাদের এলাকার মধ্যে শস্য নাই, খাবার দাবার নাই, দুর্ভিক্ষ চলতেছে, তখন তোমরা যেই খোদাকে ডাকো মূল বিপদের সময়, আমি ওই খোদার রসুল। এরপর তিনি আল্লাহ রসুল আরো জবাব দেন যে আমি ওই খোদার রসুল যখন তোমরা মরুভূমির মধ্যে সফর করো এবং মরুভূমিতে চলতে গিয়ে তোমাদের উট হারাইয়া যায়, উট হারানোর পরে যেই পেরেশানির মধ্যে তোমরা পড়ো ওই পেরেশানিতে পইরা যেই খোদাকে ডাকো, তখন কিন্তু আর মূর্তিকে ডাকে না, তখন লাত, উজ্জা, বাল ইত্যাদি 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 যত মূর্তি আল্লাহ কোরআনে অনেকগুলোর নামও বলছেন, এগুলোকে একজনও ডাকে না। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। সবাই কিন্তু আপনি নাস্তিক বলেন, মোরতাদ বলেন আর যা বলেন, মনে করেন যে বিপদের মধ্যে পড়ছে, হঠাৎ পেলেন কাঁপাকাঁপি শুরু করছে, কারে ডাকে? আল্লাহরই ডাকে। ওই যে লঞ্চ হঠাৎ ঝড়ের কবলে পড়ছে, আল্লাহরই ডাকে, আল্লাহকেই ডাকে মানুষ। তাহলে এর দ্বারা বোঝা গেল কি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। মূল পেরেশানির সময় ওই মালিকের নামটাই বের হয়, অন্য কারো নাম আসে না। কিন্তু এই আল্লাহর নাম, এই রসুলের নাম, এই কালিমা, এগুলো দেখলে আবার কিছু মুসলমানদের গায়ে আগুন জ্বলে, তাই না? হ্যাঁ, এই যে পতাকা নিয়ে কি এক পরিস্থিতি শুরু হয়েছে দেশের মধ্যে, দেখছেন না? মানুষ আর্জেন্টিনা, ব্রাজিল ইত্যাদি ইত্যাদি পতাকা টানাইছে। এর প্রতিবাদ করতে গিয়ে কিছু মানুষ আবার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা টানাইছে। এখন আমার কাছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাটা টানানো প্রয়োজন ছিল না, আমার কাছে মনে হয় প্রয়োজন ছিল না। কারণ এখানে বিভিন্ন বিষয় আছে যে পতাকা টানাইতে গিয়ে হয়তো কেউ ফালাইয়া দিবে, যে ফালাবে আর ইমানটা চলে যাবে। আমি এই পতাকাটা না টানাইলে 5 জন মানুষ বেঈমান হইতো না, তাই না? হ্যাঁ, সব কিছু আবেগ দিয়া হয় না। আমি আবেগে ভালো একটা কাজ করতে গেলাম, তো ওই কারণে আরো 5টা মানুষ বেঈমান হয়ে গেল, 5টা মানুষ কালিমার বিরুদ্ধে কথা বলল, এটা কিন্তু খারাপ। এটা একটা বিষয় আছে, এটা যেমন একটা বিষয় আছে, আবার যেহেতু টানাইছে এইটাকে আর ওই হামাস, ওই জঙ্গি, আফগানিস্তান এই সমস্ত কথা বলার দরকার ছিল না। কারণ এটা সৌদি আরবের পতাকাও না, সৌদি আরবের পতাকার মধ্যে কালিমা আছে, কিন্তু এরকম তো না, এটা শুধু কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা এই পতাকাটা। কিন্তু এই পতাকাটা দেখার পরেও অনেক মুসলমানের গায়ে আগুন জ্বলছে, ঠিক কি না জোরে বলেন? বিভিন্ন জায়গা থেকে এটা নিয়ে আলোচনা করছে, টকশোর মধ্যে আলোচনা করছে যে কেন এই পতাকা টানানো হইল, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হইতেছে। দেখেন, আপনার অন্তরে যদি সামান্য পরিমাণ ঈমান থাকতো, কালিমা থাকতো, অন্তরে যদি কালিমা থাকতো, আল্লাহর কসম জবান দিয়েও আপনার কালিমা বের হইতো, ঠিক কিনা বলেন? টানাইছে যারা টানাইছে, ঠিক করছে না ভালো করছে সেটা পরের কথা, কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনি যদি কালিমা পড়ে থাকেন, আপনি এই কালিমার বিরুদ্ধে কথা বলতে পারেন না, ঠিক কিনা জোরে বলেন? এই কালিমার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনার ঈমান থাকে কোথায়? আপনি তো এই কালিমা পড়েই মুসলমান হয়েছেন। আপনি মুসলমান হিসাবে যুক্তিগত কথা বলতে পারেন যে না, এভাবে কালিমাটাকে এভাবে রাস্তাঘাটে টানানো ঠিক না, কেউ ফালাই দিল, কেউ পারাইলো, কেউ নদীর মধ্যে ফালাই দিল, এটা একটা অসম্মানী হতে পারে, সেটা আপনি বলতে পারেন। কিন্তু এই কালিমার মধ্যে যদি আপনি জঙ্গিবাদের গন্ধ পান, কালিমার মধ্যে যদি আপনি হামাসের গন্ধ পান, আপনি বাঙালি, বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলমান না, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, কিন্তু আমাদের পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়াইছে যে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আসলে
ইসলামের মূল আমাদের ভিতরে নাই। এবং এদের লিস্টি হইতেছে সরকারের থেকে, যারা এই কালিমার পতাকা টানাইছে তাদের বিরুদ্ধে লিস্টি হইতেছে। কারা কারা টানাইছে, কোন ফেসবুক থেকে এর প্রচার করছে, তাদেরকে গ্রেফতার করার পায়ে তারা চলতেছে। খুবই খারাপ কাজ হবে এটা। কই এই যে বাংলাদেশে বিশাল মূর্তি বানাইতেছে উত্তরবঙ্গে রংপুরে, 10 তলা না 11 তলা বিল্ডিং এর সমান, সেটা নিয়ে তো সরকার কোনো গ্রেফতার করার কোনো পায় তারা কিছু করে নাই, বরং সাধারণ মানুষের প্রতিবাদ করতেছে যে এত বড় মূর্তি বাংলাদেশে তো এত হিন্দু নাই, এত বড় মূর্তি তো কলিকাতায়ও নাই, কলকাতার মধ্যে এত বড় মূর্তি নাই, বাংলাদেশে এত বড় মূর্তি কেন হবে? ঠিক কিনা জোরে বলেন? এটা নিয়ে তো সরকারের কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে কারো কোনো বিষয় নাই। ওই যে দেশের বিরুদ্ধে কথা বলে মহিলা, তো স্বরাষ্ট্রমন্ত্রী বলে স্লিপ অফ টাং, অথচ কোনো হুজুর আলেমরা যদি এমন কথা বলতো যারা জঙ্গি পাকিস্তানে, ঠিক কিনা জোরে বলে? এই দেশটা ধ্বংস হওয়ার দিকে যাইতেছে। ইসলামের পক্ষে কোনো কথা বললেই তাকে ট্যাগ লাগানো হয়। জেনা, ধর্ষণ, ব্যভিচার সবাই করে। স্কুলের শিক্ষক করলে তাকে বলা হয় না যে স্কুলের শিক্ষক, কিন্তু মাদ্রাসার শিক্ষক থেকে শয়তানের ধোকায় পড়ে এমন গুনাহ হইলে বলে কি মাদ্রাসার শিক্ষক, ঠিক না? শয়তানে ধোকা দিতেই পারে, যে কাউকে ধোকা দিতে পারে। স্কুলের শিক্ষক বা সাধারণ মানুষ যে কেউ করলো জেনা, ধর্ষণ, ব্যভিচার, মদপান, তাকে তো তার ওই পেশার নাম ধইরা বলা হয় না। কিন্তু মসজিদের ইমাম করলে লেখা হয় মসজিদের ইমাম ধর্ষণ করলো, মাদ্রাসার হুজুর ধর্ষণ করলো, স্কুলের টিচারে করলে ওখানে স্কুলের শিক্ষক ধর্ষণ করলে এমন লেখে। এটা হলো বামপন্থী সাংবাদিকতা। ইসলামকে ভালো লাগে না, যার কারণে ওই ইসলামের দাড়ি টুপি লেবাস দেখলেই তখন গায়ের মধ্যে জ্বলতে থাকে, ঠিক কিনা জোরে বলে? এই সমস্ত জ্বলন আল্লাহর কসম কিয়ামতের প্রমাণ হবে তুমি ইসলামের পক্ষে নাকি বিপক্ষে, ঠিক কিনা জোরে বলে? তখন আল্লাহ তাআলা দেখায় দিবে যে তুমি আসলে কোন সুশীল ছিলা। আজকে আমাদের এত মুসলমানের দেশ, এরপরও এই দেশটার মধ্যে ইসলামকে মোহাব্বত করার মতো মানুষ আমাদের নাই। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের প্রতি বিদ্বেষ অন্তরের মধ্যে রাখে, সব কিছু করতেছে, আলেমদের প্রতি বিদ্বেষ অন্তরের মধ্যে রাখে, দেখতেই পারে না, নামই শুনতে পারে না। ইসলাম যেখানে নাম আছে ওই জিনিসকেই তারা রাখতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এটাই তাদের কাছে শত্রু মনে হয়। এই যে ইসলামী ব্যাংক ধ্বংস হওয়ার পরিস্থিতির মধ্যে চলে গেছে, এটার নাম ইসলামী ব্যাংক, সবাই এই কথাই, ইসলাম কেন এখানে আছে, বাস টার্গেট এটার মধ্যে পড়ছে। এবং ইসলামী ব্যাংক সবার উপরে কেন থাকবে? ইসলামী ব্যাংককে উপরে উঠতে দেওয়া যাবে না। কেন, কি অপরাধ? এরা হয়তো জঙ্গিবাদকে অর্থায়ন করবে, ইসলামকে প্রতিষ্ঠা করবে, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে দিতে চাই না, ঠিক কিনা জোরে বলে? সব বিচার আল্লাহর আছে। ইসলাম দেখা যদি তোমার গা জ্বলে, আল্লাহর কসম তুমি যা অন্য কিছু হতে পারো, তুমি মুসলমান না, ঠিক কিনা জোরে বলে? আমি যদি মুসলমান হই, আমার অন্তরে তো আগে ইসলাম থাকবে, আমার অন্তরে তো আগে ইসলাম থাকবে, তাহলে না আমি মুসলমান। আমার ভিতরে যদি কালিমা থাকে, আমার জবান দিয়া কালিমার কথাই বের হবে। হ্যাঁ, ওই যে যারা কালিমার বিরুদ্ধে কথা বলে, ওদের দিলের মধ্যে কালিমা নাই, থাকলে বলতে পারতো না, ঠিক কিনা বলে? এজন্য যেদিকেই যাই, যা কিছুই করি না কেন, সবার আগে আমার ইসলাম, ঠিক কিনা বলেন? সবার আগে আমি মুসলমান, সবার আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সবার আগে আমি আমার আল্লাহ, আমার রাসূল, বাস। এটা ছাড়া আমি মুসলমান হতে পারি না। জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল বললেন যে আমি ওই আল্লাহর রাসূল, যে আল্লাহর কাছে তোমরা মূল বিপদের সময় গিয়ে আশ্রয় চাও। দুনিয়ায় যত মানুষই আছে, যত ধর্মের বলেন, সবাই বিপদের সময় কার কাছে যায়? হ্যাঁ, ভগবান কে? আল্লাহ। আল্লাহ ভিন্ন নামে ডাকে। দুনিয়ার যত মানুষ আছে,
বিপদ যখন আসে, ভূমিকম্পর মধ্যে যখন পড়ে, কাকে ডাকে? হ্যাঁ, ওই আল্লাহকেই ডাকে, কিন্তু সুখের সময় আল্লাহকে ভুলে যায়। তবে শোনেন, বিপদের সময় যদি আল্লাহকে পাইতে চান, সুখের সময় আল্লাহকে ভোলা যাবে না। বিপদের সময় যদি দোয়া কবুল করাইতে চাই, আমার সুখের সময় আল্লাহর সাথে আমাকে থাকতে হবে। জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহাদি লাইয়া শাই, আমাকে একটু নসিহত করেন, একটু অঙ্গীকার দেন। রাসূলের কাছে উপদেশ চাইছেন। জাবির ইবনে সুলাইমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা উপদেশ করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর বলছেন, লা তাসুব্বান্না শাইআন, হে জাবির ইবনে সুলাইম, তুমি যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা, কোনোদিন কাউকে তুমি জবান দিয়ে গালি দিবা না। তোমার এই 2টা জবান কোনোদিন নাপাক বানাবা না। তোমার এই জবানের মাধ্যমে কাউকে কোনোদিন গালি দিবা না। জাবির ইবনে সুলাইম বলেন, ফামা সাবাবতু বাদু, এরপরে আমি আমার জিন্দেগিতে কোনোদিন কাউকে গালি দেই নাই। লা আবদান ওয়ালা হুররান, কোন গোলামকেও আমি গালি দেই নাই, কোন স্বাধীন মানুষকেও আমি গালি দেই নাই। ওয়ালা বাঈরান ওয়ালা শাতান, কোন বকরিকেও আমি গালি দেই নাই, কোন উটকেও আমি গালি দেই নাই, কোন হায়াওয়ান জানোয়ারকেও গালি দেই নাই, কোন জড় পদার্থকেও আমি জিন্দেগিতে কোনোদিন আমার জবান দিয়ে গালি বের হয় নাই। হে মুসলমানের দল, তাহলে আল্লাহর নবী 6টা উপদেশ করলেন। প্রথম উপদেশের মধ্যে বলছেন, কাউকে কোনোদিন গালি দিবা না, কারণ মুসলমানের জবান থেকে গালি কোনোদিন বের হইতে পারে না। আবু বকর সিদ্দিক তার গোলামকে ধমকাইতেছেন, আল্লাহর নবী বলতেছেন, লাআনিনা ওয়া সিদ্দিকিনা কাল্লা ওয়া রাব্বিল কাবা, রব্বি কাবার কসম, সিদ্দিক তোমার নাম, আবার তুমি আরেকজনকে ভৎসনা করতেছো, বকাঝকা করতেছো, এটা তো কোনোদিন সম্ভব নয়। তোমার নামের সাথে তো তোমার কাজের কোনো মিল নাই। আবু বকর সিদ্দিক সাথে সাথে গোলামকে আজাদ করে দিলেন। যেহেতু বকাঝকা করছিলেন, আল্লাহর নবী সেটা পছন্দ করে নাই। সুতরাং এর দ্বারা বুঝে আসে, কোনো মানুষ যারা মুসলমান আমরা, আমাদের জবান থেকে বকাঝকা কোনোদিন বের হবে না, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান বকাঝকা করি কি করি না? অভাব নাই, হাজারো মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মসজিদে সামনের কাতারের মধ্যে থাকলাম, কিন্তু গালি গালাজে 1 নম্বর আছে না নাই? বকাঝকা 1 নম্বর। এ মুসলমান শোনো, আল্লাহর নবী বলেন, যদি কেউ কাউকে বকাঝকা করলো, গালি গালাজ করলো, গালি দেওয়ার পর এই গালিটা আসমানের মধ্যে ঘুরতে থাকে, যেই বান্দাকে গালি দেয় তার মাথার উপরে পড়তে চায়, দেখে না না এই মানুষটা গালি খাওয়ার যোগ্য না। গালিটা ডানে যেতে চায়, ডানে যাইতে দেওয়া হয় না, বামে যেতে চায়, বামের দরজা বন্ধ হয়ে যায়, আসমানে যেতে চায়, আসমানের দরজা বন্ধ। তুমি যেই গালি দিলা, গালিটা জমিনের মধ্যে ঢুকতে চায়, জমিনের দরজাও ফেরেশতারা বন্ধ করে দেয়, গালিটা যাকে দেওয়া হলো তার মাথার মধ্যে পড়তে যায়। এরপরে দেখা যায় ওই বান্দা এই গালি খাওয়ার যোগ্য না। যেই বকাটা তুমি দিলা, এটার সাথে সত্যতার মিল পাওয়া যায় না। তখন কি হয়, ফেরেশতারা এই গালিটাকে যেই বান্দা দিল, ওই বান্দার মাথার উপরে ফালাইয়া দেয়। তাহলে যেই বান্দা গালি দিল, তার লাভ না লস? যেই বকাটা তুমি কর্মচারীকে দিলা, ও অফিসার সাহেব, ওই গালিটা তোমার মাথার মধ্যে পড়লো, যেই গালিটা তুমি ওই কর্মচারীকে দিলা, ওই গালিটা তার উপরে যায় নাই, ওই গালির দ্বারা তার সামান্য কোনো ক্ষতি হবে না, বরং যেই গালিটা তুমি দিলা, ওই গালির দ্বারা তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, তোমার জীবনের বড় ক্ষতি হবে। ও মুসলমান ভাইরা আমার, নবীর উম্মত যদি আমরা হই, জাবির ইবনে সুলাইম বলেন, আমি নবীর নসিহত শোনার পরে এমনভাবে আমল করলাম, জিন্দেগিতে আমার মুখ 2টা দিয়ে কোনো বকা বের হয় নাই, এমনকি মানুষকেও বকা দেই নাই, হায়াওয়ান জানোয়ারকেও আমি জিন্দেগিতে বকা দেই নাই। আমরাও মুসলমান, নবীর হাদিস শোনার পর আমরাও ইনশাআল্লাহ যতদিন হায়াত থাকবে কাউকে কোনোদিন বকা দিব না, ঠিক কিনা? কে কে রাজি আছে? নারায়ে তাকবীর। আমাদের মধ্যে এইটা এমন ভাবে অভ্যাস হয়েছে, বিবির সাথে ঝগড়া লাগছে তো বউরে গালি গালাজ করে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলায়। রাগ করতেছেন নাকি? আমি কিন্তু জানি না কে গালাগালি করেন না, কারণ আমার সাথে তো কেউ সামনে কেউ গালাগালি করে না, কিন্তু এইটা অনেক মানুষই করে। এবং অনেক গার্মেন্টসের ব্যবসায়ীদের থেকে আমি শুনছি যে গালি গালাজ না দিলে নাকি সেলাই মেলাই কাম হয় না, চলে না।
এটা কি সত্যি নাকি? কিন্তু ক্ষতি নিজের হয়ে যাবে, ক্ষতি তো আমার হয়ে যাবে। বকা সারা কাজ করতে হবে, গালি দেওয়া যাবে না। এবং অনেকে তো রাগারাগি হয়ে বকাঝকা করে, আবার অনেকে হাসি মজাকের মধ্যে গালিগালাজ করে, আছে না? ডাক দিছে তো গালিগালাজ করতেছে, এইটা সেটা এমনি শুধু শুধু বকাঝকা করে। আল্লাহ রসুল 1 নম্বর উপদেশ দিচ্ছেন, সাবধান, গালিগালাজ করা যাবে না, করা যাবে না। উনি বলেন যে আমি আমার জিন্দেগিতে আর কোনোদিন গালি দেই নাই। কারণ গালি দিলে নিজের লস, আর একজনের লস না। এই জন্য 1 নম্বর নসিহাত যেটা আমরা আজকে শুনলাম সেটা হলো গালি দেওয়া যাবে। আমরা কাউকে গালি দেবো না ইনশাআল্লাহ। নিজের বিবি, নিজের সন্তান, অনেক বাচ্চারা, সন্তানরাও আছে যারা মা বাবাকে বকাঝকা করে, গালি দেয়। এটা সম্পূর্ণ নিষেধ এবং হারাম। গালি দেওয়া কি হারাম, কবিরা গুনাহ। এটা আপনি হাসি মজাকে বলেন আর ইচ্ছায় অনিচ্ছায় রাগারাগি যা কইরেই বলেন না কেন, বকাঝকা করা, গালি দেওয়া কবিরা গুনাহ। বকা দেওয়া যাবে না, মুখটাকে ঠিক করতে হবে, এই জবানটাকে কন্ট্রোলে আনতে হবে, না হলে আমার জবানই আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাবে। ঠিক কিনা জোরে বলে? রাসূল বলেন, হালিয়া কুব্বুন নাসা আলা ওয়াজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামতের ময়দানে মানুষ তার চেহারার উপরে হাঁটবে। কেন হাঁটবে? এটা তার জবানের ফসল কামাই। জবানকে সঠিকভাবে ব্যবহার করে নাই, যার কারণে কিয়ামতে আল্লাহ বলবে পাও জাগাও আর মুখের উপরে হাঁটো। হাত কোথায়? উপরে। খালি মাথার উপরে বা মুখের উপরে হাঁটা যায়? যায়। শুধু জিহ্বার উপরে বা মুখের উপরে কোনোদিন সম্ভব না। কিন্তু এই অসম্ভবকে ওখানে সম্ভব করতে হবে, কি পরিমাণ কষ্ট হবে। রাসূল বলেন এটার কারণ তার জবানকে সে কন্ট্রোল করে নাই। এজন্য 1 নম্বর 6টা উপদেশ, বাকিগুলো সামনের জন্য বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর উপদেশ যেটা আমরা শুনলাম যে গালি দিব না। আজকের থেকে আমরা সবাই তওবা করি। পিছনে যারা গালি দিছি, বকা বউরে বকা দিলে মাপ চাই গিয়া। কারণ এই কষ্ট যে সে পাইছে, সে মাপ না করলে কিয়ামতে নেকি দিতে হবে। যতগুলো গালি দিছি অতগুলো গালির নেকি দিতে হবে, দেয়া লাগবে। যারে বকা দিছি তার কাছে বলি যে আপনাকে বকা দিছি, মাপ চাই। দুনিয়ায় মাপ চাওয়া সহজ, আখেরাতে মাপ চাওয়ার তুলনায়, কারণ ওখানে মাপ চাইলে মাপ হবে না, ওখানে নেকি দেয়া লাগবে, নাহলে গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। আর দুনিয়ায় হয়তো উনি কিছুই বলবেন, আচ্ছা ভাই ঠিক আছে তোমার মাফ করে দিলাম। আর যদি 2 পয়সা চায়ও যে এক গালির লাইগা 1000 দিতেই দাও, যতগুলো গালি তাও ভালো, দিলে তাও ভালো, আখেরাতে তো বাঁচা গেল। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ওয়াদাবদ্ধ হই, এখন থেকে হাসি মজাক, ইচ্ছায় অনিচ্ছায়, রাগারাগি কোনো অবস্থাতেই কাউকে আমরা বকাঝকা করব না, গালি দিব না। এর একটা অর্থ। আর একটা অর্থ হলো এই হাদিসের যে গুনাহ যে করে, গুনাহগারকে তুমি মানুষ যে বকা দেয়, কারণ কি? তাকে অপছন্দ করে, তাই না? তাকে ভালো লাগে না, এই জন্য বকা দিছে একটা। এই হাদিস দ্বারা রাসূল বুঝাইতে চান যে অন্যায় করছে, অন্যায়কারীকে তুমি খারাপ মনে করো না, তাকে খারাপ মনে করেই তো গালিটা দেওয়া হয়, বরং অন্যায়কে খারাপ মনে করো। কেন? কারণ হতে পারে যাকে তুমি খারাপ মনে করতেছো, বকা দিতেছো, ওই মানুষটা একসময় হেদায়েত পেয়ে জান্নাতে চলে যাবে আর তুমি জাহান্নামে যাবে। তাহলে গালি না দেওয়ার এক অর্থ হলো পরিষ্কার স্পষ্ট গালি না দেওয়া। দ্বিতীয় অর্থ হলো কোনো মানুষকে যে গুনাহগার, এই গুনাহের কারণে ওই মানুষটাকে তুমি খারাপ মনে করো না, বরং তার আমল, তার কাজটাকে তুমি খারাপ মনে করো। সে যে সুদ খাইতেছে এটা খারাপ, সে যে নেশা খাইতেছে এটা খারাপ, সে যে অন্যায় কাজ করতেছে এটা খারাপ, কিন্তু মানুষটাকে খারাপ মনে করো না। কেন? হতে পারে মানুষটাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন, হেদায়েত পেয়ে উনি জান্নাতে চলে যাবে, তোমার অবস্থা খারাপ হইতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ঘটনা আছে, খাইবারের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, এক লোক রাখাল আসছে, রাখাল অমুসলিম, আইসা জিজ্ঞেস করে তোমাদের নবী কই? সাহাবায়ে কেরাম বলতেছেন যে এই যে তাবুন নিচে। তো বলে যে আমি, সে এটা বিশ্বাস করে না, তাবুন নিচে এত বড় মানুষ
যাকে আমরা জানি শুনি, সে তাঁবুর নিচেই সাধারণ জায়গায় থাকবে, উনি বিশ্বাস করেন। তো বলতেছে যাও, ওখানে আছে। গিয়া বলতেছে, সালাম দিছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর বলতেছেন যে আপনি কে? রসুল বলছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুসলমান হই তাহলে কি হবে? রসুল বলছেন যে তুমি মুসলমান হইলে আমরা তোমাকে গায়ের সাথে মিলাবো, তোমার সাথে মুসাফা করব, সালাম দিব, মুআনাকা করব। তোমার দুর্গন্ধ আমাদের কাছে দুর্গন্ধ মনে হবে না। রাখাল মানুষ গোসল করতে পারে না, গরিব মানুষ, শরীরে দুর্গন্ধ। রসুল বলেন যে এক প্লেটে আমরা খাবার খাবো। উনি খুশি হয়ে গেছে, বলেন যে সত্যি কয় হ্যাঁ। এরপর সাথে সাথে উনি মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর রসুলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি কাজ করতে পারি? রসুল বলছেন তোমার বকরিগুলোকে আগে মালিকের কাছে ফেরত দাও। সে মালিকের কাছে ফেরত দিয়ে আসছে। আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? রসুল বলেন যে এখন তো কোনো আমল নাই, শুধু আছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, তুমি যদি মনে চাও ওখানে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারো। ওই লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে অংশগ্রহণ করলে শহীদও হইতে পারি, আবার আল্লাহ আমাকে হায়াত দিলে জীবিতও থাকতে পারি। যদি আমি শাহাদাত বরণ করি কি লাভ? রসুল বলছেন সোজা জান্নাতে চলে যাবে। উনি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই জিন্দিগিতে, একটা সূরা ফাতিহাও পড়ে নাই, কিচ্ছু, একটা রোজাও জীবনে রাখে নাই, জিহাদে চলে গেছে, গিয়া শাহাদাত বরণ করছেন। জিহাদের পরে সাহাবায়ে কেরাম সবাই মুসলমানদের লাশ সবাইকে চিনছেন, একটা লাশ চিনেন না। রসুল কাছে আসছেন, বলতেছেন সাহাবায়ে কেরাম তোমরা চিনো না, কিন্তু আমি একে চিনি। এ আমার এমন সাহাবী, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একটা দান করে না, একটা সাদাকা দেয় না, কোনো আমল করার সুযোগ পায় নাই, শুধু কালিমা পড়ছে আর জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতেছি তার রূহটা ওই জান্নাতের পাখির হইয়া ঘুরতেছে জান্নাতে। মানুষ খারাপ কাজ করে, কখন তাকে আল্লাহ হেদায়েত দিয়ে ভালো বানিয়ে দেয় জানা নাই। সুতরাং কে খারাপ কে ভালো ওটা দেখার দরকার নেই। আমি যদি আমার খারাপই দেখি, আর একজনের খারাপ দেখার সময় আমার নাই। আমি কত খারাপ, আমার গুনাহের অভাব নাই, আমার শরীরে গন্ধ, আবার আমি আর একজনের গন্ধ দূর করতে গেছি, তো বোকা। রাসূল এইটা বুঝাইতে চাইছেন জাবির ইবনে সুলাইম, সাবধান, অন্য মানুষ খারাপ করুক যা করুক তাকে তুমি নিজের থেকে ভালো খারাপ মনে করবা না, বরং তুমি নিজে খারাপ। তো খারাপ মনে করলেই তো বকা দেয়। বকা দেওয়ার অর্থ আমি ভালো তুই খারাপ, এই জন্য বকা দেয়। তো রাসূল বুঝাইতে চান যে তুমি কাউকে তার গুনাহের কারণে খারাপ মনে করবা না। হতে পারে হেদায়েত দিয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে।